নমস্কার বন্ধুরা, আমার নাম সৌমেন। আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বেসিক্যালি আজকে আমি একটা রিভিউ করব ছোট্ট জিপ গাড়ির উপরে। বেসিক্যালি এটা একটা রাইড অন ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল, যেটার ভিতরে একটা ব্যাটারি আছে এবং দুটো বাচ্চা এই গাড়িটার উপরে বসে নিজেরা সেলফ ড্রাইভ করতে পারবে। সো এটা বেসিক্যালি আমার ছেলের বার্থডে গিফট, ছেলে আর মেয়ে দুজনকেই বার্থডে গিফট দেওয়া হয়েছে। সো এটা ক্যানাডায় অলমোস্ট $550 মতো প্রাইস। বাট আমি জানি না, আমি ফার্স্ট টাইম এটাকে খুলতে চলেছি এবং এর কয়েকটা আমি অ্যামাজনে রিভিউ দেখেছি, যেটা রিভিউগুলো খুব ভালো লেগেছে আমার, যেটা দেখে আমি ভাবলাম যেটা আমার ছেলে আর মেয়েকে গিফট করি। সো আমি জানি না কেমন হবে, আমি টোটাল ইনস্টলেশনটা দেখাবো তোমাদেরকে। টোটাল জিনিসগুলোকে বার করে কী করে অ্যাসেম্বলিং করতে হয় পুরোটাই নিজেকে করতে হবে এবং তারপরে আমি একটা ফিডব্যাকও দেবো আমার ছেলে আর মেয়ে কী করে চালাচ্ছে, তার উপর একটা ছোট্ট ভিডিও বানাবো। সো বেসিক্যালি এই ভিডিওটা আশা করি তোমাদেরকে হেল্প করবে যারা কানাডায় আসছো বা যারা বাচ্চাদেরকে প্রচুর টয়েস কিনে দিতে চাও তোমাদের বাচ্চাদেরকে। সো কন্টিনিউ দেখতে থাকো। আমি বাক্সটাকে ওপেন করি, দেখি ভিতরে কী কী পার্টস আছে। অনেক কিছু রয়েছে এবং এটা টোটাল ইনস্টল করতে আমার মনে হয় বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এগুলোকে একটু সাইডে সরিয়ে রাখি, কারণ আমাদের আবার এখান থেকে টরন্টো চলে যাওয়ার প্ল্যান আছে আফটার 1 ইয়ার। সো তখন এটাকে আবার আমাকে খুলে ডিঅ্যাসেম্বলিং করে আমাকে তো নিয়ে যেতে হবে। এটা হচ্ছে হুইল, দেখতে পাচ্ছ বেশ বড় বড় হুইল আছে। এটা কি আছে আই ডোন্ট নো, এটা ছোট্ট পার্টস। স্টিয়ারিং হুইল, আচ্ছা দুটো হুইল ওরা প্লাস্টিকে দিয়েছে আর দুটো প্লাস্টিকে দেয়নি। তো এটা আরো দুটো হুইল, ইউজার ম্যানুয়ালটা লাগবে, আদারওয়াইজ একটু টাফ আছে। এটা একটা লাইট টাইপের আর কি, উপরে লাইটটা লাগাতে হবে রাখি উপরে। এটা সিট, বসার সিটের একটা অপশন উপরেরটা। আর কি আছে, এটা হচ্ছে হুইল ক্যাপ, এটা মোটরের একটা অপশন, মোটরটাকে আমাকে লাগাতে হবে। এটাও একটা মোটর মনে হয়, এটাও আছে কিছু একটা। এটা সিটটা খোলা আছে, এবার এটাকে বাইরে বার করতে হবে। তো ইনস্টলেশন করছি আমি, এই যে ইউজার ম্যানুয়াল দেখে দেখে করতে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। টাইম সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছি একটু টাইম লাগবে। আজকে সানডে, মনে হয় আজকে আমার সারাদিন এইভাবেই যাবে। আজকে আমি বাচ্চাকে প্রমিস করেছি যে আজকে আমি ওদেরকে এই কাজটা করে দেবো, কারণ এটা এসে গেছে 2 দিন হয়ে গেছে এবং ওরা খুব ধৈর্য ধরে আছে এখনো পর্যন্ত। তো এটা একটু দেখে দেখে মাইনরলি করতে হচ্ছে। সো লেটস কন্টিনিউ, আমি আপডেট দেবো যদি কোথাও আমি হার্ডশিপ পাই। সো এখনো পর্যন্ত ইজি লাগছে, বাট প্রচুর স্টেপস রয়েছে যেগুলোকে ফলো করতে হচ্ছে এবং এই ভেহিকলটা বেশ ভারী আছে, আমি যা দেখছি এটা যথেষ্ট ভারী আছে। সো এটা ইনস্টল করতে গেলে একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে। দেখুন এই সকেটগুলোতে আমি তারগুলো লাগাচ্ছি যাতে ব্যাটারিটা চার্জ করার পরে এটা এখান থেকে লাইট জ্বলবে। সো সকেটগুলো খুবই পাতলা পাতলা এবং চেষ্টা করছি মাই লেভেল বেস্ট। মনে হচ্ছে যে আইটি ইঞ্জিনিয়ার ছেড়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে গেছি আমি। দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। বাচ্চাকে হ্যাপি রাখা, বাচ্চাটা খুবই এক্সাইটেড দেখার পরে। অবভিয়াসলি আমি ভাবছি যে আমরাও ছোটোবেলায় পেতাম এরকম গাড়ি, তো আমরাও অবভিয়াসলি খুবই এক্সাইটেড হতাম, বাট আমাদের টাইমে এরকম অ্যাভেলেবিলিটি ছিল না। আজকালকার দিনে বাচ্চাদের কাছে প্রচুর অ্যাভেলেবিলিটি আছে, প্রচুর অপশনস রয়েছে। দেখুন গাড়িটা সামনে থেকে দেখুন, এক্স্যাক্ট জিপের মতোই লাগছে। এবং ইনফ্যাক্ট আমি জানি না এটা ম্যানুফ্যাকচারিং কোন কোম্পানি, বাট আমার ইউজার ম্যানুয়ালটা লেখা আছে জিপ কোম্পানি। তো আই ডোন্ট নো জিপ কী করে হবে। এটা ইনস্টলেশন চলছে। তো আমি নিচে ওই হুইল লাগানোর যে রডটা সেটাকে আমি ইনস্টল করে দিয়েছি। এখানে ব্যাটারি আছে
এবং গাড়িটা বেশ ভারী আছে। এটাকে বাইরে নিয়ে যাওয়ার সময় কি করে নিয়ে যাব, কারণ এটাকে কোলে করে নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাবে আমার মনে হয়। বাইরে চালাবে, ও আচ্ছা আমার মনে হয় এটা, হ্যাঁ রাইট, দিস ইজ আ গুড থিং। একবার হুইলটা ইনস্টল হয়ে গেলে আপনি এটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবেন। সো দিস আর ভেরি নাইস অপশন। আপনি পার্কে যান, পার্কিং লটে যান, যেখানে যান আপনি এটাকে ধরে নিয়ে যাবেন। দিস ইজ আ ভেরি গুড থিং। যাই হোক, ইনস্টলেশন চলছে গাড়িটার। এরপরে আমরা চাকা ইনস্টল করবো অ্যাজ পার দি ম্যানুয়াল। চাকা ইনস্টল করার পরে আমার মনে হয় অলমোস্ট 50% কাজ আমাদের হয়ে যাবে। এবং চাকাটা ইনস্টল করার জন্য আমাকে গাড়িটাকে উল্টাতে হবে। গাড়িটাকে উল্টাতে হবে। গাড়িটাকে উল্টে আমরা চাকা ফটাফট ইনস্টল করে দিই, তাহলে আমাদের অলমোস্ট অনেকটা কাজ হয়ে যাবে। ওকে, সো লেটস সি। সো অনেকটা গাড়িটা রেডি হয়ে এসেছে। দেখুন 4টে চাকা লাগিয়ে দিয়েছি অ্যাজ পার দ্য ইউজার ম্যানুয়াল, এবং গাড়িটা অনেকটা উঁচু হয়েছে। আমি কথা বলতে পারবো, আমার নিজেরই চালাতে ইচ্ছে করছে গাড়িটা দেখে। সো এরপরে হচ্ছে উপরের সিটটাকে অ্যাসেম্বলি করব, সাথে স্টিয়ারিং হুইলটাকে অ্যাসেম্বলি করব। সো সেটা আমি বোঝার চেষ্টা করছি যে কোনটার পরে কোনটা হবে। সো আপনারা দেখতে থাকুন। মোটামুটি গাড়িটা রেডি হয়ে এসছে, আশা করি আর 10-15 মিনিটের মধ্যে হয়তো আমার হয়েও যাবে। ওকে, লিঙ্ক করা হয়ে গেছে গাড়ি, এবার আমার বাচ্চারা গাড়ি চালাচ্ছে। বেশ ভালোই স্পিড আছে মোটামুটি। এটাতে আবার 3টে গিয়ার আছে, 3টে না 2টো গিয়ার আছে, গিয়ার 1, গিয়ার 2, দেন রিভার্স। সো দেখতে পাচ্ছেন গাড়িটা অ্যাকচুয়ালি 2টো বাচ্চার জন্য, কিন্তু আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে, 8 ইয়ার্স। সো গাড়িটা বেশ ভালো চলছে। এটা একটা ফুল রিভিউ একবার করব আমি। তো আজকে বেসিক্যালি আনবক্সিং অ্যান্ড অ্যাসেম্বলিং করার পরে কেমন চলছে সেটাই দেখানো উদ্দেশ্য। দেখছেন এটা পুরোটা ইনস্টল হয়ে গেছে এবং আমার বাচ্চা এই মুহূর্তে চালাচ্ছে গাড়িটা, এবং দুজনের মধ্যে মারপিট হচ্ছে কে গাড়িটা চালাবে। সো বেশ ভালো গাড়িটা। এটা একটা ফুল টাইম রিভিউ আমি করব। এটাতে আবার 3টে গিয়ার আছে, গিয়ার 1, গিয়ার 2 অ্যান্ড দেন রিভার্স গিয়ার। সো বেশ ভালোই গাড়িটা, বাচ্চা এনজয় কর রা হ্যায়, বেশ ভালো। যাই হোক, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, এবং এটা সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আমাকে লিখতে পারেন, আমি নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ।